বাড়িতে আসলাম আমি যেন বছরে একটা বার জাতি বাড়ি যত বড় কাজের বেতন থাকি চেষ্টা করতে হবে যে আমরা ঠাকুর বাড়ি যেতে জাতি বাড়ি যতদিন বাঁচি বুঝতে পারছি। আমি ছোটবেলা থেকে ওরা গান দিয়ে আসি, আমি এরকম ভাবে ওরা গান দিয়ে আইসি চাল বেঁচে ঘরের থেকে ফলায় চলে গেছি। আমিও আইসি জানবে না আমার তারপর বলায় চলে গেছি। দেখো আজকে আমি চলতে চলতে তোমাকে সবাই এবার তোমরাও ঠিক এরকম চেষ্টা করবো যে আমরা ঠাকুর বাড়ি যাতে কিভাবে আসা যায়। আর ঠাকুর বাড়ি গেলে মনে করো গাবে খাবে হরিনাম কবে মহোৎসবে বাজে কথা কইতে দেবে না, ওই চার ঠাকুরই করবে। আমরা এই যে ঠাকুর বাড়ি যাবো না, আমাকে সবার উদ্দেশ্য থাকবে শ্রীধামে যাওয়া। দেখো তালতলা কালকে যখন আমরা ঢুকছি তখন পরিবেশটা কিরকম হয়ে গেছিল, পরিবেশটা এরকম হয়েছে কেন এখনের যারা আছে এরা ওরা গান দিয়েছে গাড়িতে আসে না। এরা কিন্তু ওই পথের যে কষ্টটা পথের যে আবেগটা এটি কিন্তু আসে না ঠাকুর বাড়ি আসে তো ডাইরেক্ট গাড়ি। ঠিক আছে বুঝছো, কিন্তু এই যে তোমরা আগে আইছো না, দেখো তোমরা যখন ওই ঠাকুর বাড়ি পর্যন্ত যাবা তোমরা ক্লান্ত শরীর ওই তোমার জাতি তোমাকে 200 হচ্ছে জল আসে ঠাকুর আজকে আমরা আসতে পারছি, সামনে বছর পারবো কি পারবো না আসি। মনে করো বেলা ডুবে যাচ্ছে তোমরা একটু ভাবো দি যে ওই যে আমাকে জীবনের বেলাও ডুবে যাচ্ছে। এমন লোক আছে বলবে যে এখনো আর এই ঠাকুর লিপিয়ার বয়স হয়নি, বয়স হবে 500 তাহলে বেলা ডুবিয়ে যাবে সেই সময়, সে সময় হবে না উঠতি বয়সে। এই তোমাকে এখন যে সময় তোমরা লেখাপড়ার পাশাপাশি যদি এই হরিনাম করে বেড়াও সেইটাই কাজ হবে, কারণ এই সময়টা উঠতি বেলা। কিন্তু ওই যে বেলা ডুবে যাচ্ছে ওই ডুবা বেলায় কিন্তু আর কাজ হবে না। তাই সবাই সেই মন মানসিকতা নিয়ে ঠাকুরের বাড়ি যেভাবে গেলি হয় সবাই ঠিক সেইভাবে যার যা মনে যতটুকু আছে ঠাকুরই দেওয়ার মতো সেই ঠাকুরটি ঠিক সেইভাবে ডাকবে। এখন তো সম্পর্কে জানাই জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ সত্যভাম অবমানন্দে।